মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ কোনো উদ্যোগ বা চিঠি দিয়েছে? কিছুই বলছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখে কুলুপাটার মতো অবস্থানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বিষয়টি জনগণের সামনে পরিষ্কার করা তাগিদ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পর ভারতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে ফেরাতে আবারও চিঠি দেওয়ার কথা বলেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। তবে সে চিঠি দেয়া হয়েছে কিনা বা কবে দেয়া হবে তা নিয়ে কিছুই বলছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এ বিষয়ে জানতে চাওয়া হলেও কথা বলেননি পররাষ্ট্র উপদেষ্টা এবং সচিব। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে তা দ্রুত জনগণের সামনে খোলাসা করার তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নইলে ধোঁয়াশা আরও বাড়বে বলে মনে করেন তারা। অনেক সময় আমরা দেখি যে ফরেন পলিসিতে এক ধরনের হাইড অ্যান্ড সিক্রেট ইস্যু থাকে, কিন্তু এটি এমন একটি ইস্যু যে ইস্যুতে আসলে আপনার জনগণকে স্পষ্ট করা কিংবা সরকারের যে এর পরের পদক্ষেপগুলো কি হবে সেগুলো জানান দেওয়া, এটা সরকারের একদমই নৈতিক দায়িত্ব। গত এক বছরে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিতে আরও জোর দেওয়া উচিত ছিল বলে অভিমত সাবেক কূটনীতিকদের। আমরা জানি যে এক না এক সময় এটা রায় আসবে, সুতরাং রায় আসার সময়ই বা রায় আসার আগেই যদি যিনি অভিযুক্ত অর্থাৎ যিনি আসামি তাকে যদি আদালতের কাছে হাজির করা যেত সেটা সবচাইতে বেশি ভালো হতো। তো সেই লক্ষ্যে আমাদেরকে আরেকটু সক্রিয় হওয়া উচিত ছিল। সুযোগ কতটুকু ছিল সেটা আমি নিশ্চিত না। আমি নিশ্চিত যে সরকার সেটা বিবেচনা করেছেন এবং বিবেচনা করে এই পথে এগিয়েছেন। এখনও সেই কূটনীতির যে সুযোগগুলো আছে সেগুলো আমাদের অ্যাভেল করা উচিত। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফর দুদেশের সম্পর্ক কিছুটা স্বাভাবিক করবে বলে প্রত্যাশা তাদের। প্রত্যর্পণের কাজে তেমন কোনো অগ্রগতি দেখা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।